الحمد لله رب العالمين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. اللهم لك الحمد ولك الشكر. اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. صدق الله. آمنت بالله. আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ পাক আমাদেরকে হাজার কাজের মাঝেও আজকের এই তালিমের হালকায়, এই দ্বীনি মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। মাদ্রাসা, কি মাদ্রাসা জানি? হ্যাঁ, এই তো মাদ্রাসার নাম কি করছেন? শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আগেও আসছি, আপনারা আসার এখানে আসার আগেও যখন বাড়িতে ছিল পুরান জায়গা, সেখানেও আসছি। আপনারা জানেন, আসা যাওয়া আগে থেকে আছে। আজকেও তার মধ্যে একটু আগেই সুখন বলছিল ডায়েরি দিয়ে গেলাম, তারপরে আবার আসার ঘোষণা যাতে দিই, এই জন্য এই কথা বলছি। সুখনের দাবি হইল দিনে একদিন আসা, 2 সপ্তাহে একবার। বেচারা মোহাব্বত করে, জজবা আছে, তাই দাবি করে আসার কথা বলে। চাই ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহিদো আগামী 18 তারিখ মঙ্গলবার, আল্লাহ যদি সহায়ক থাকেন, আসব। তবে বৃষ্টি বাদল ইত্যাদির মৌসুম কারণে অনেক সময় অনেকেরই দেরি হয়। আপনারা যারা মা বোন বিভিন্ন জায়গা থেকে আসেন, আপনাদের অনুরোধ থাকবে আপনারা যত সময় আসবেন যাতে 3টায় আমাদের কাজ শুরু করতে হবে। এবং আজকে শুনলাম খানা বাচ্চাদের দেরি হয়েছে, এরকম না। যেদিন আসার কথা সেদিন রান্না করা আগেই শেষ করবেন। বাচ্চাদের খানা যত সময় জোহরের পর সাথে সাথে হয়ে যায়, এমনটা করলে ভালো হবে। আশা করি আগামী থেকে এমনটাই হবে। আল্লাহ পাক তৌফিক দান, কবুল করেন। দুনিয়াতে 2 জন মানুষের দ্বারা সংসার হয়, দুনিয়া আবার 2 জনের দ্বারাই হইতেছে, এক পুরুষ এবং নারী। বাবা আদমকে আল্লাহ পাক বানাইছেন, জান্নাতে রাখছেন। সেখানে একাকী জীবন ভালো লাগে নাই, একাকিত্ব বোধ হইছে। দ্বিতীয় একজন কামনা ছিল, চাইছিলেন। আল্লাহ পাক মনের কামনা পূর্ণ করছেন, মা হাওয়াকে বানাইছেন। বাবা আদমের মতো একদম নতুন করে মাটির দিয়ে দেহ তৈরি করে রূহ দিয়েছেন তা না, একটু ব্যতিক্রম করছেন। মা হাওয়াকে যখন বানাইছেন, তো বাবা আদমের বাম পাশের পাঁজরের অংশ থেকে বানাইছেন। ঘুম থেকে উঠে দেখলেন পাশেই বসা সুন্দরী নারী,
স্বভাবতই তার প্রতি আকর্ষণ আল্লাহ পয়দা করছেন, কাছে ঘনিষ্ঠ হইতে চাইছেন, তো আল্লাহ পাক বলছেন না, দুজনের মধ্যে বন্ধন আসতে হবে, আকদে নিকাহ, মোহরও দিতে হবে। মোহর হবে রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ। যাই হোক, আল্লাহ পাক ইন্তজাম করছেন, এই দুইজনের দ্বারাই দুনিয়া আবাদ হয়েছে। এখনো সমস্ত পৃথিবী ভরা এই জোড়া পুরুষ এবং নারীর মিশ্রণেই সংসার হয়, পৃথিবী আবাদ হইতেছে, কিয়ামত পর্যন্ত আবাদ হইতে থাকবে। যদিও স্বভাবগত চাহিদা, একে অপরের প্রতি আকর্ষণ এবং দুর্বলতা, তারপরেও আল্লাহ তাআলা সকলের সুখ শান্তি শৃঙ্খলা বহাল রাখার জন্য কিছু নিয়ম কানুন বাতাইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তরিকা বাতাইছে, যে তরিকা অনুসরণ করলে দুজনের মধ্যে সুখ শান্তি বিরাজ করে, মোহাব্বত ভালোবাসা বহাল থাকে। এভাবেই সারা পৃথিবী চলছে। কাফের মুশরিকরা শরিয়াত মানে না, আল্লাহকে চিনে না, রাসূলকে চেনে না, তারা তাদের মতো জীবন যাপন করে। তাদের মধ্যে কেউ একটু সম্ভ্রান্ত হইলে, বিবেক সহি থাকলে ভালো, আর না হলে সীমা লঙ্ঘন করে। এতটাই সীমা লঙ্ঘন করে যা কল্পনা করা মুশকিল। দুইজনে একসঙ্গে হোটেলে খাইতে বসতেছে, স্বামী স্ত্রী, অথচ বিলটা যার যার, অ্যাকাউন্ট যার যার, এইরকম একটা অবস্থা। আর ইসলাম এবং সুন্দর জীবন দিছে, স্বামীর স্ত্রীর যতই টাকা পয়সা অ্যাকাউন্ট থাক, হোটেলে বসলে খানার বিলটা স্বামীকেই দিতে হবে, এবং স্বামী দিয়ে থাকেন। ইসলাম যারা বুঝে নাই, চিনে নাই, তারা তো এরকম জীবন যাপন করতেছে স্বাধীনতার নামে, ভদ্রতার নামে, যে জীবনটা অত্যন্ত নহসৎপূর্ণ জীবন, যেখানে কারো প্রতি হামদর্দি নাই, একে অপরের প্রতি আন্তরিকতা নাই, বন্ধন নাই। এজন্যই যার যার বিল তার তার কাছে। আর এই জন্যই তো তাদের মধ্যে বিবাহ বন্ধনও কম। কিছুদিন দুই পাখির মতো একসঙ্গে জোড়া থাকে, আবার ভেঙে চলে যায়। তাই তো তাদের বাচ্চা কাচ্চা নেওয়ার সুযোগ হয় না, নেয় না। তার মানে তারা ভাবে বাচ্চা মেরে এর খরচ বহন করবে কে, পালবে কে, আমার তো চাকরি করতে হয়, আবার তো কইরা খাইতে হবে। তাই কাফির মুশরিকদের দেশে সন্তানাদি কম, আর মুসলিম দেশগুলোতে সন্তানাদি বেশি, কারণ জনসংখ্যা বেশি। জনসংখ্যা আল্লাহ পাকের নিয়ামত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আগ্রহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে শব্দ আসছে, তাযাব্বুরুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমামা ইয়াওমাল কিয়ামা। এমন সব নারীকে বিয়ে করো যারা খুব ভালোবাসে, মোহাব্বত খুব করে, এবং যাদের সন্তান খুব বেশি হয়, জন্মদয় বেশি, একজন দুইজন তিনজন নয়, একজন অপারেশন হইলে সিজার, আর দুইজন সর্বোচ্চ, এরপরে আর চাইলেও না। এইভাবে এখন এইভাবে কাফের মুশরিকদের মতো মুসলিম এভাবে জীবন যাপন করুক, এটা কামনা না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামনা হলো এটা উম্মতের সংখ্যা বৃদ্ধি হবে। এটা রাসূল আকরামের যেমন গর্বের বিষয়, কিয়ামতে আল্লাহ পাকের দরবারে, দুনিয়াতেও এই জনশক্তি বড় শক্তি। জনশক্তি বেশি হয়, প্রতিপক্ষ ঘায়েল হয়, দুর্বল হয়ে পড়ে, জিহাদ করা সহজ হয়। আর কাফেরদের এমন গভীর ষড়যন্ত্র, বিভিন্ন খানা খাদ্যের ভিতরে পর্যন্ত এমন সব ঔষধ বিষক্রিয়া দিয়ে দিচ্ছে,
যাতে করে পুরুষদের ছেলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা লোপ পেয়ে যায়, মেয়ে সন্তান বেশি জন্ম নেয়। এতে করে জনসংখ্যা একদিকে কমবে, আরেকদিকে প্রতিবাদী থাকবে না, জিহাদ করার লোক থাকবে না, মহিলারা জিহাদ করতে পারবে না। এতে করে কাফেরদের রাজত্ব চলবে, ইহুদিরা রাজত্ব চালাবে। এই গভীর ষড়যন্ত্র করে তারা এভাবে সমাজকে পরিচালনার চেষ্টা করছে। আমরা মুসলমান নিজের আত্মপরিচয় ভুলে গেছি, নিজেকে ভুলে গেছি, তাই আমরা তাদের কথায় কান দিয়ে তাদের মতো হওয়ার চেষ্টা করি। সন্তান কি করে কম দিব, নির্ভর দিব শব্দ ব্যবহার করি, বিভিন্ন ওষুধ প্রয়োগ করি, বিভিন্ন আধুনিক ব্যবস্থাপত্র এটা সেটা, এবং তারা মনে করি যে একটাই যথেষ্ট। ওই কাফেরদের মানসিকতা। আমার মাদ্রাসার সামনে হিন্দু পাড়া, 3 দিকে হিন্দু পাড়া, 2 দিকে। তাই হিন্দু মহিলা জিজ্ঞেস করলাম বাচ্চা কয়টা, মাদ্রাসায় কোনো কাজে আসছে, বলে 3টাই। তার ভাষা, 3টা সৃষ্টি করছি যথেষ্ট, কয়টা সৃষ্টি করবো? সৃষ্টি করলে আবার এটা পালবো খাওয়াবো কেরা, মানুষ করবো কেরা? তাই এই যে অবস্থা, এই মানসিকতা কাফের দেখলাম। ঠিক এই মানসিকতা সেম পয়দা হইতেছে মুসলিম নারীদের ভিতরে, পুরুষদের ভিতরে, যে এত এগুলি পালবো কেরা, খাওয়াইবো কেরা, এই মানসিকতা। এবং তাই বলে বেড়া। অত্যন্ত আফসোসের কথা, তুমি আল্লাহ পাকের বান্দী, তোমার প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ নবী, তোমাকে তিনি হিদায়াত দিয়েছেন, রাহবরি করতেছেন। তার হিদায়াতের রাহবরিকে পিছিয়ে রেখা তুমি তোমার নিজের মত চালাও, কাফেরদের মতো চলো, তাদের অনুসরণ করো। এর দ্বারা তুমি বাচ্চা কাচ্চা কমাইতেছ, মনে করছো খুব ভালো আছি, না খুব ভালো নাই। একই সন্তান, কোনো কারণে সন্তানটা হঠাৎ মারা গেল, তখন বাপ মার কি অবস্থা সৃষ্টি হয়, তখন তারা কি অবস্থায় থাকে ভাবে দেখছেন কখনো? একই সন্তান ময়কেরা এভাবে আদর করে পালতেছেন। এক সন্তান হইলে কি হয়, অতি আদরের হয়, বেশি আদরের হয়, যার কারণে একেবারে সিন্নিট্টুগুলা তারা কিছুই বলে না, ভালো কথা তাও বলে না, মন্দটা তো পরিহার করার চেষ্টা করেই না। কারণ সে যা করবে সেটাই ভালো, জিদ ধরলে জিদি করুক, একটাই। যদি কিছু হয়, যদি কিছু হয়, এইটা তো মুসলমানের চিন্তা না। মুসলমানের চিন্তা তো আমি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আমার দায়িত্ব এটা, আমি তাকে ভালোটা শিখাবো, খারাপটা থেকে ফেরাবো। কিন্তু উল্টা হয়েছে, আজকাল দেখা যাচ্ছে যত মায়েরা এক ছেলে অথবা একটা মেয়ে খুব তৃপ্ত, কিন্তু একটু বোঝা শিখলেই বাচ্চাটা এমন জিদি হয়, এমন উল্টোপাল্টা করে যে ভাষায় প্রকাশ করা মুশকিল। বাপ মা অস্থির, হুজুর কুলাইতে পারি না, একেবারে সব ভাঙচুর করে আমার উপর চড়াও হয়, বাইট দেয়, অমুক তমুক। কত অপরাধতা, একেবারে কি বলবো এটা আর, হ্যাঁ, সিংহের সামনে শিয়াল, এই অবস্থা। মুসলমান তো এমন জাতি না, মুসলমান পুরুষ তো এমন না, নারী তো এমন না, তার সিংহের জাতি সিংহের মতোই। ও আমার মেরে ফেলবে, অবস্থা খারাপ, আক্রমণ করে, এটা আসতে পারে না। তোমার নিজের ঝিলামি, তোমার গফলত, তোমার কুফরের জিন্দেগি প্রতি প্রীতি থাকার কারণে আজকাল তোমার এই অবস্থা। একটা ছেলেকে নিয়ে আসছে আজকের ঘটনা, হুজুর খুব জিদ, কোনো ক্রমে করে দিতে পারি না, পড়াশোনা কোনো মনোযোগ নাই, স্কুলে গেলে খালি মারামারি করে, স্কুলে দিছি সবাই মারে, খালি সবাই মারে, খালি অভিযোগ। কত বুঝাইলাম, কালকে বলে দিছি, মা বাবা স্বীকার করছে, গিয়ে আবার মারছে একটা, এরকম করতেছে। আমি লোকটাকে বললাম যে ভাই, রোগ তো আসলে এটা না, রোগ তো 2টা জিনিস। বড় রোগ হইলেই আপনি বেশি আদর করেন, কত ঠিক কথা বলছেন,
অতি আদরে যায়। আমি থাকি বাইরে, মাঝে মধ্যে আসি, এর মাটা চলে গেছে, দ্বিতীয় বিয়ে করছি, খুব ভালো, পরিবারটাও খুব ভালো। তারা সবাই এত আদর করে যে ভাষায় প্রকার মাটিতে নামতে দেয় না, এত আদর করে। এর মাটাও যে আছে সেও, এবং একজন কিছু বললে আর তিনজনের প্রতিবাদ করে, ছোট মানুষ। আমি বলে এই যে এই কারণে আপনার সন্তান নষ্ট হইতেছে, সে মানতে বাধ্য। এইভাবে অতি আদরের নামে কি বানাইতেছি, মানুষ না বন মানুষ, মানুষ বানাই না, হিংস্র প্রকৃতি, হিংস্র বানাই, হিংস্র হিংস্র। রসুল আকদাসের তরিকা কি ছিল? রসুল আকদাস বলছেন, জাহাজে মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, তুমি এই পরিবারের উপর থেকে আদবের মানে শাসনের লাঠি কখনো সরাই ফেলবা না, বহাল রাখবা, শাসন করবা। ইসলামের তো এই তরিকা। আফসোস, কোন সন্তান যে আজকে স্কুল কলেজ শাসন করলে তাও উপায় থাকে না। বাপ্পার এত আদর কলজে বুড়ে ওখানে গন্ডগোল করে, স্কুলের শিক্ষকের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করে, মারধর করে, আক্রমণ করে। কিন্তু ফল কি হয়? এই ছেলেটা বড় নেশাখোর হয়, বড় চোর হয়, বড় গুন্ডা হয়, পরে মারে মারে, বাবারে মারে, কঠিন দুরবস্থার সৃষ্টি হয়। কারণ সে অতি আদর করে পালছে, শাসন করে নাই। কোনদিন অতি আদরে মানুষ মানুষ হয় না, আদরের সাথে শাসন করতে হয়। শাসনটা কেন করতে পারে না? জাহাল আরেক দিন, দিন সম্পর্কে জাহালত, অজ্ঞতা, গাফলত, আর অতি আদর, অতি আদর রাসূল পাকের তরিকা বাদ দিয়া কুফর প্রীতির কারণে আজকে এই জন্য মানুষ করতে পারে না বেশিরভাগ সন্তানদের এই অবস্থা। এবং মায়েরা ব্যস্ত কেউ থাকলেও বাপু বিলকুল কাফে। এক ছেলেকে নিয়ে আসছে, হিফজখানায় 13 পড়া পড়ছে, বাদ দিয়েছে, 6 মাস যেমন তার যাবে না, এই সেই নানান কথা। অনেক জিজ্ঞাসা করলাম, বের করলাম, আসলে সে অত্যন্ত বেশি মোবাইল এর নেশা, দিন ভর মোবাইল চালায়। 3 মাস মাদ্রাসা থাকবে, 1 সপ্তাহ বন্ধ হইল। বাপ মার চিন্তা চেতনা কি, থাক মাদ্রাসা ছিল, দিন কষ্ট আসলে থাক না বাড়িতে, একটু আসতে কয়েকদিন যুদ্ধ হোক, কি দেখা গেছে ওই 1 সপ্তাহ নামাজও নাই, কোনো কিছু নাই, তেলাওয়াত নাই, মোবাইল আর মোবাইল। 1 সপ্তাহ পরে এমন নোংরা হয়ে গেছে, আর মাদ্রাসা যেতে চায় না। এই মাস থেকে বলায় আনতে বানা জোর করে, কোনো কায়দায় কাজ করে না, নানান সমস্যার সৃষ্টি করে। কেন ভাই? সে তো পড়লো, যে কয় মাস পড়লো, 1 বছর পড়লো, 2 বছর পড়লো, কোথায় গেল? সব গুল্লা হয়ে গেছে। কিসের কারণ? মোবাইলের কারণ। কাজে মোবাইল এতটাই নোংরা, এতটাই প্রতিক্রিয়াশীল যে ভালো কাজটাকে মুহূর্তে ধ্বংস করে দেয়, ভালো ভিত নষ্ট করে দেয়, এতটাই খারাপ। আফসোস যে মায়েরা বুঝে না, বাবারা বুঝে না, কি একটা নোংরা অভ্যাস করছে। প্রায় মা বাচ্চারা মোবাইল দেখা খাওয়ায়, মোবাইল দেখায়, ছেড়ে দেয়, হাতে মোবাইলের দিক থেকে মুখানা দেয়, খাইতেছে, না হলে খায় না, নাহলে কান্নাকাটি করে, করুক, কান্নাকাটি করলে কি হবে? এইভাবে জিন্দগি বরবাদ করতেছে। মা ইচ্ছা করে আদরের বাহানায় সন্তানের মোবাইল দিয়ে দিয়া খানা খাওয়ানোর চেষ্টা করে এভাবে জিন্দগি বরবাদ করতেছে, বরবাদ করতেছে। আল্লাহ, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি পুরুষরা একটু শক্ত হলেও মায়েদের কারণে মুঠেই তারা পায় না, তাদের কাছে তারা মজবুর, তারা তখন সিংহী হয়ে যায়। ছেলের জন্য পাগল পাড়া, মেয়ের জন্য অস্থির, হ্যাঁ আমার ছেলে জুলুম করলো, এই করলো, সেই করলো, নানান তামসা শুরু করে দেয়। মনে রেখো, তুই মা হইয়া অতি আদর করা ছেলেটাকে যে এরকম হিংস্র বানাইতেছো, তুমি তো চোখের পানি শেষ করতে পারবা না, তোমার কান্না শেষ হবে না। এমন সময় আসতেছে তোমার কান্না শেষ হবে না, নিরুপায় হয়ে থাকবা, হাই হতাশ করবা,
তখন কোনো কাজে আসবে না। এসব বাদ দিয়া, অতিমমতা বাদ দিয়া, কুফুর প্রীতি বাদ দিয়া, তাদের আখলাক আচরণ বাদ দিয়া তুমি রসুল আকদাসের তরিকা অবলম্বন করো, রসুল আকদাসের তরিকা অবলম্বন করো, ওটাকেই প্রাধান্য দাও। দেখো তোমারও শান্তি হবে, বাচ্চাও মানুষ হবে। এবং বাচ্চা মানুষ হলে কি শান্তি, যা ভাষায় প্রকাশ করা যাবে না। গতকাল দেখছিলাম যে এক লোক, বয়স্ক মানুষ, চুল মুছ দাড়ি মুছ পাকা, তারে ছেলেরা ফেলে দিয়ে গেছে, অসহায় কাঁদতেছে, কেউ তার খোঁজখবর নিচ্ছে না। মিডিয়া প্রচার করতেছে যে লোকটাকে কেউ চিনেন না, কে এসে নেন, কেউ জবাব দেয় না, কেউ সাড়া দেয় না, কেউ যায় না। বাবাকে ফালাই দিতে পারে যে সন্তান, কতটা নিমক হারাম সন্তান, কিসের কারণে হয়েছে? এই বাবার কুশিক্ষার কারণে হয়েছে, মায়ের কুশিক্ষার কারণে হয়েছে। এছাড়া আর কি? সন্তান সুশিক্ষা পাইলে বাপ মাকে কেমনে ফেলে দেয়? আমাদের তো কখনো চিন্তাও আসে না, এটা কখনো ভাবতেও পাইনি আমরা যে বাপ মা আমাদেরকে ধীরে আইলেম শিখাইছে। কিছুটা হইলেও একটা বুঝ আল্লাহ পয়দা করছেন, যার কারণে অতীত কিছু করতে না পারলেও তাদের সাথে এই আচরণ তো করিনি আমরা, কিন্তু তাদেরকে ফেলে দেয়। ফলে দিচ্ছে এক জায়গায় একটা মহিলাকে, বৃদ্ধ মহিলাকে ফেলে দিচ্ছে তার বাপ সন্তানরা গুরুস্থানের কাছে নিয়ে, সে এখন যেতে পারতেছে না, কোথাও চিনতে পারতেছে না। কি অবস্থা কল্পনা করা যায়? এখনো বুঝে আসে না, এখনো দিন শিখাইতে আগ্রহী না, এখনো কাফের মুশরিকের তরিকা চলতে আগ্রহী। এইটার চিকিৎসা কে করবে? এই অন্ধর চিকিৎসা কে দিবে? দিন থেকে অন্ধ যারা, তাদের চিকিৎসা নেই। এই জন্য খুদ কার দ্বারা এলাজে কাই গুনাদ, নিজে হাতে কামাই যে করে তার চিকিৎসা কে দিবে? পৃথিবীতে কেউ দিতে পারবে না, এগুলি হাতের কামাই। এই অবস্থা যখন পুরুষ চায় ছেলেটাকে মানুষ করতে, মা বাধা দেয়, তখন পুরুষের অনেক দুর্নাম, অনেক বদনাম, অনেক কথা এসে চলতে থাকে। এবার পুরুষরা একটু অনেক ক্ষেত্রে বিরক্ত হয়, তারাও বাইকে ওঠে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করেন মা বোনদের জন্য, ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষ তোমরা মহিলাদের সাথে ভালো আচরণ করো, সদাচরণ করো। স্বভাবগতভাবে এমনি টান থাকে, করবে স্বাভাবিক কথা, তারপরেও কেন করতেছে? আল্লাহ পাক হুকুম দিচ্ছেন শান্তি শৃঙ্খলা বহায় রাখার জন্য। যদি পুরুষ এটা আমল করে, মহিলা যদি এটা আমল না করে কিংবা কদর না করে, তাহলে কি শান্তি শৃঙ্খলা বহাল থাকবে? কখনো হইতে পারে না, কল্পনাও করা যায় না। কথার কথা, একজন পুরুষ স্ত্রী খুব আদর করে, খুব মহাব্বত ভালোবাসার একটি মিষ্টি মুখ দিতে গেছে, যে সুন্নত তরিকা, বলে উঠলো আর তামসা পাও নাই না, কোন তার কার মুখ দিয়ে হাইছ বাস। আর এই পুরুষটার মনে কখনো কি ভালো এই উদ্যোগটা মনে আসবে? সে কখনো চাবে এই ধরনের কিছু করতে? কারণ এক কথায় তার মন ভেঙে দিল। তার তো কদর করা দরকার ছিল, দিচ্ছে আমি নেই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার হাতে একটা জিনিস পাইলাম, বড় ভালো লাগলো, জিন্দগিতে শুকর গুজারি হওয়া দরকার, করা দরকার ছিল। কিন্তু দিল একটা কথা বলে আমার খাইটা মারা শেষ, আগ্রহটা নষ্ট হয়ে গেল। এটা শুধু মুখের কথা না, এটা বাস্তবতা। এটা হাজার লোকের কথা না, লক্ষ লোকের কথা না, কোটি মানুষের অবস্থা এরকম আমরা সমাজে দেখতেছি, যার জন্য এরকম জিন্দেগি বরবাদ হইতেছে। সংসারে মিল মোহাব্বত ভালোবাসা থাকতেছে না, প্রত্যেকে যার যার মতো, প্রত্যেকেই ভিতরে খান্নাস। এই জন্য সে বঞ্চিত হইতেছে। পোড়া কপাইলা, পোড়া কপাইলা, পোড়া কপাইলা। তোমাদের যে সাথে ভালো আচরণ করার কথা আল্লাহ সুপারিশ করলেন, সুপারিশ মানলাম, আর তুমি সেটা কদর করলা না, তুমি সেটা গ্রহণ করলা না, উল্টা তুমি বিমুখ হয়ে গেলা, তাহলে এর ফলাফলটা কি আসবে? ফলাফলটা কি আসবে তুই ভাবো, চিন্তা করে দেখো। আল্লাহ তোমার হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। ওয়াশিরুহুন্না বিল মারুফ যেমন বলা হয়েছে, ঠিক বিকল্প তুমিও তো এরকম করো, পুরুষের সাথে এরকম সদাচরণ করো, তবেই তো তোমার খায়ের পথ খুলবে, রাস্তা খুলবে।
তুমি এটা না করো তো খায়রের পথ খুলবে না, রাস্তা খুলবে না, তুমি চিন্তাও করতে পারবে না। উভয় পক্ষ থেকেই এই আচরণটা আসতে হবে সুখ শান্তির জন্য। যাক বলছিলাম যে এই দুনিয়াতে সুখ শান্তি বহাল রাখার জন্য আল্লাহ পাক নিজাম দিয়েছেন, রসুলের তরিকায় আদাব আছে, আমরা সেগুলি পালন করি না, যার জন্য উভয়ের মধ্যে লেগে থাকে, সবসময় গন্ডগোল বাজেই থাকে, শান্তি হারায় যায়, অশান্তি বাড়তে থাকে, মা বোনের পারিশানি বাড়ে, ঝামেলা বাড়ে, পারিশানি বাড়ে, দিমাগ নষ্ট হয়, হার্টের আঘাত লাগে, আর অনেক রকম অসুবিধার সৃষ্টি হয়। এর মূল কারণ তো একটাই, যে তবে রসুলের তরিকা নাই। তুমি খাইতে না পারো, বাজার না পাও, মন মতো জিনিস না পাও, যদি দুজনের মধ্যে সুখের সংসার হয়, মিল মোহাম্মত ভালোবাসা হয় একে অপরের জন্য, তাহলে তোমার হার্ট ভালো থাকবে, দিমাগ সহি থাকবে, ঘুম ঠিক থাকবে, স্বাস্থ্য নষ্ট হবে না, ইমান আমল ঠিক থাকবে, নামাজও ঠিক থাকবে, মন বসবে, আর যখন সম্পর্ক ভালো থাকবে না, নামাজটাও যত সময় হবে না, সহি তরিকায় হবে না, নামাজে গেলেও অশান্তি। আজকে এক লোক বলতেছে, হুজুর খুব বিপদে আছি, বউ চলে গেছে, এখন কোনো কাজও করতে মনে চায় না, নামাজও করতে মনে চায় না, তাহলে কি লাভ হইল? নামাজে মন ভালো থাকলে নামাজ পড়তে মনে চায়, মনটা ভালো না, নামাজ পড়তে মনে চায় না। এই হলো মানুষের স্বভাব, শরীয়ত সুন্নাত বাদ দিয়া জিন্দেগি বরবাদ করে এভাবেই চলতেছে। ভাবো না, আমার একটু ফিকির করো। কোন একজন নেককার স্বামী স্ত্রীর কথা আমার মনে পড়ছে, বলি। সেটা হলো এই, দুজনে দিনদার, নামাজ কালাম পড়ে, একে অপরকে ভালোবাসে, কি করে একে অপরের কল্যাণ করা যায় এই ফিকিরটা সবসময় করে, এটা অভাবনীয়। তো একদিন স্বামীর জন্মদিন, যা পালন করা ইসলামের শরীয়তে নাই, আশপাশের লোকজন পালন করে, আর স্ত্রীর চিন্তা হইল যে আমি আজকে স্বামীর জন্মদিন, তা আমি একটা কিছু করি, হাদিয়া একটা কিছু দেই, তাকে উপঢৌকন দেই। এই জন্য সে একটা দোকানে গেছে, কি কেনা যায় ভাবলো, অনেক ভেবে চিন্তা করছে, আমার স্বামীর একটা ঘড়ি আছে, পকেট ঘড়ি গুল, এর চেন নাই, সোতা দেবেন দেরাকে দেখতে খারাপ লাগে, চেন কিনি, কিন্তু পয়সা তো নাই। সে তার নিজের বুঝে, সেই দিন তার জানা ছিল না, ভালোবাসা প্রবল হয়েছে, সে একটা কাজ করছে, কাজ করো ভাই দোকানদার, আমার তো পয়সা নাই, আমার চুল দিয়ে বেঁচে ফেলাই, তুমি এর বদলে আমার চেন দাও। দোকানদার রাজি হয়ে গেছে, চুল বেঁচে চেন নিয়ে আসছে স্বামীর ঘড়ির জন্য। স্বামী হচ্ছে গেছিল বাইরে, চিন্তা করলো আজকে আমার জন্মদিন, তাহলে আমি স্ত্রীর উপঢৌকন দিই, কি করা যায়? সে ভাবলো যে আমার স্ত্রীর চুলটা বড় সুন্দর, তার একটা আধুনিক সুন্দর কাটা নিয়ে যায়, সেটা কাটা নিয়ে আসছে, দুজন দুইটা নিয়ে আসছে, মোহাম্মতে স্ত্রীকে কাটা দিছে, আর সে চেন দিছে। স্ত্রী বলে আমি কাটা দিয়ে কি করব, আমার তো চুল নাই। চুল নাই মানে চুল বিক্রি করতে পারার জন্য চেন কিনে আনছি। কথার কথা, এই দুজনের ভিতরে কেমন আন্তরিকতা ছিল, কেমন ভালোবাসা ছিল, টানটা কেমন ছিল একে অপরের প্রতি, যেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইছে এইভাবে। যদিও তরিকাটা খুব সহি ছিল না, কিন্তু এই যে আন্তরিকতাটা, এটা একটা কাবেলে জিকির, উল্লেখযোগ্য। আজকে প্রত্যেক সংসারে যদি আন্তরিকতা এরকমটা থাকে, তাহলে আর তার অসুবিধা হওয়ার কথা না। কিন্তু প্রায় সংসারে 99% সংসারের মধ্যে অভিযোগ, স্ত্রীরা করে স্বামীরা কথা শুনে না, আমার কোনো কথাই নেয় না, মূল্যায়ন করে না, আমার এই করে সেই করে, হ্যাঁ অপমান করে, আমার এখানে তালাক দিবার চায়। আবার স্বামীর অভিযোগ, মানুষ ভালো আচরণ পাই না, বাড়িতে গেলে খারাপ ব্যবহার করে, এই সেই চলতেছে চলতেছে চলতেছে। তাহলে এই জিন্দিগি কিসের জিন্দিগি?
শোয়ার কুত্তার চেয়ে তো খারাপ জিন্দগি। শোয়ার কুত্তাও তো এত খারাপ আচরণ করে না। এক ডাক্তার আছে আমার এলাকায়, বলতেছে হুজুর আশ্চর্য হইলাম। কি রাত্রে রাত্রে এক লোক আসছে, এসে ডাকতেছে, একটার বেশি বাজে। যাত্রা সব ওঠেন, খুব বিপদ মন যাই। কি হয়েছে? আর কইেন না, বাড়িতে লোক নাই, দুজন ঝগড়া কইরা তার মায়ের হাত ভাঙ্গে ঝুলাই থুয়ে আইছি, ঘরতে বাইরে যায় যদি এর লেগে বাইন্দা থুয়েছি চোখের লগে। গিয়া দেখি হুজুর হাত ঝুলতেছে। কি অবস্থা! চোখে পানি ছেড়ে দিলাম। এই হলো অবস্থা। গভীর রাতে মারামারি দুজনের মধ্যে। এটা শোয়ার কুত্তার চেয়ে খারাপ। এক কুত্তাও কুত্তি দেখলে ভালো ব্যবহার করে, হাজার অপরিচিত হোক, কুত্তি পাইছে, কুকুরনির সাথে সে অত্যাচার, তার পিছিয়ে চলে, কত মায়া মহাব্বত করে। মানুষ কুকুর নিচে নিকৃষ্ট হয়ে গেল, কুকুর চেয়ে নিকৃষ্ট হয়ে গেল। সে নিজের আপন জনের কাছে পর্যন্ত ভালো কিছু দেখাইতে পারলো না, এমন তার নোংরামি। ঠিক মহিলার পক্ষ থেকে আসতেছে, এর চেয়ে জঘন্য বিষয় যা কল্পনা দিতে পারে। এর সমাধান একটাই, দিন, পরিপূর্ণ দিন, একটাই পরিপূর্ণ জিন্দিগি, রসুলের জিন্দিগি, একটাই রসুলের সুন্নত, একটাই ভালোবাসা, একটাই, সেটা হলো নিজেকে ছাড় দেওয়া। নিজে যখন ছাড় দেওয়া শিখবো, অপরের মতকে প্রাধান্য দিতে পারবো, তখন সুখ শান্তি হবে। নিজে ছাড় দিতে না পারলে পরের মতকে প্রাধান্য দিতে পারবো না, কখনো সুখ শান্তি আসবে না। তুমি শতভাগ ছাড় দাও, তুমি আশা করি সফল হইবে। ছাড় দেওয়া শিখো, তাইলে তোমার সংসার ঠিক থাকবে, মহাব্বত ভালোবাসা বহাল থাকবে। ওই কাফের মুশরিকের জীবন দেখো না, ওই জাহালাত তুমি দেখো না, তুমি শিখতে শুরু করো। তো দুনিয়ার জিন্দেগির বুনিয়াদি এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উসুল বতাইছেন, কোরআন আয়াতের মধ্যেও আছে যে আল্লাহ পাক মাওয়াদ্দাতাম বাইনাকুম, ভালোবাসা, মিল, মহব্বত বহাল রাখতে চান, কিন্তু আমরা তা বুঝি না। 21 পারায় সংসারের স্বামী স্ত্রী বেশ কিছু বিষয়ে আলোচনা আছে, আপনার দিকে পড়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাসূল পাকের তরিকার উপরে চলার তৌফিক দান করেন, সহি বুঝ দান করেন। একজন লিখছে, স্বামীর অনুমতি না দিলে মানুষের বাড়িতে গিয়ে কোরআন শিক্ষা দিতে, যাদেরকে শিক্ষা দিব তারা বয়স্ক লোক, তাহলে করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় হলো স্বামীকে বোঝানো, অনুমতি দিলে ভালো, না হলে ওই সমস্ত লোকদেরকে বলতো আমার কাছে আসেন, আমি আপনাদেরকে শিখাই দেব। প্রতি বৃহস্পতিবার রাতে কি মৃত ব্যক্তির রূহ আত্মীয় স্বজনের বাড়িতে আসে কি না, এ ধরনের একটা কথা আছে। জুমারাতে আপনজন অপেক্ষা করে আত্মীয়ের বাড়িতে আসে, এ ধরনের একটা কথা আছে। এজন্য তাদের কিছু পাঠানো দরকার, হাদিয়া। শিশুর বাচ্চাদের রূহ কি আসে? সবার জন্য একই নিয়ম। সেই মারা গেলে সুখ পালন কিভাবে করবে? যার সুখ না, সুখ হলো দুঃখ, বেদনা। 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর বাড়িতেই থাকবে, রাত যাপন করবে, অন্য কোথাও রাত যাপন করবে না। দিনে প্রয়োজনে কোথাও জরুরি যাইতে পারবে, ডাক্তার দেখানোর দরকার, অন্য কোনো কারণে ফিরে আসতে হবে। এই 4 মাস 10 দিনের মধ্যে সাজসজ্জা করবে না, নতুন কাপড় পরিধান করবে না, অলঙ্কার আদি ইত্যাদি ব্যবহার করবে না, ইত্যাদি ইত্যাদি। সেই মারা গেলে অনেকে নাক ফুল পরে থাকে না, খুলে ফেলে। ও নাক ফুল পরে না, হ্যাঁ নাক ফুল সাজসজ্জার অংশ, তাই খুলে রাখবে। আমি অসুখ দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ করে দেন, সুস্থতার নিয়ামত দান করেন, সিহাতে কামিলা দাইমা আজের আতা করেন।